মানুষের বাক স্বাধীনতা আছে, তার জন্যই 5ই আগস্ট হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, রাজনৈতিক ব্যক্তিরা যদি কখনো কোনো কথা বলে সেটার জন্য কখনোই বিচারের আওতায় আনা হয় না, কিংবা নির্বাচনের প্রার্থী যারা তারা যে জনগণের সাথে ওয়াদা করে সেই ওয়াদা পূরণ না করার পরিপ্রেক্ষিতেও কোনো ধরনের বিচারের সম্মুখীন করা হয় না। আমার মনে হয় তারই উনি সৎভাবে ব্যবহার করেছেন এবং তিনি অসত্য কথা বলেছেন। আমাদের সহিংসতা এড়িয়ে চলার জন্য নেতাকর্মীদেরকে বলেছি ধৈর্য ধারণ করতে, কথায় নয় আমরা কাজে বিশ্বাসী। তিনি যদি কোনো প্রমাণ দিতে পারে তাহলে আমরা চ্যালেঞ্জ করে বলছি, সেই প্রমাণের পরিপ্রেক্ষিতে আমরা যথোপযুক্ত উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু কে বা কাহারা ড্রেনে বসে, জঙ্গলে বসে, ময়লায় বসে কে কি বলল সেগুলো শোনার জন্য বা সেগুলোর উত্তর রেডি করার জন্য আমাদের হাতে সময় নেই। আমরা দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে বাংলাদেশ আমজনগণ পার্টি কাজ করে যাচ্ছে নিরলসভাবে। আগামীতেও আমরা সেভাবে করে জাতীয় স্বার্থ রক্ষা করে, দেশের মানুষের স্বার্থ রক্ষা করে কাজ করে যাব। আমাদের কাগজপত্র অনুযায়ী এ যাবৎ প্রায় দালিলিকভাবে আপনাকে প্রমাণ দিতে পারবো 25,500 সদস্য আমার বাংলাদেশ আমজনগণ পার্টিতে রয়েছেন, সমর্থক রয়েছেন 3.5 কোটি প্লাস। এই বিশাল বড় একটি ভোট ব্যাংক আসন্ন নির্বাচন 2026-এ 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে অংশগ্রহণ করতে পারছে না। কিন্তু আগামী নির্বাচনে আমরা কাদের হয়ে কাজ করব, কাকে সমর্থন দিব, এখন পর্যন্ত আমাদের দলীয়গতভাবে কোনো সিদ্ধান্ত আসেনি। হয়তোবা খুব শীঘ্রই সিদ্ধান্ত আসবে। আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে তৃণমূলকে প্রায়োরিটি দিয়ে তাদের পালস বুঝে আমরা যে কোনো একটি দলকে সমর্থন দিব, তাদের হয়ে আমরা কাজ করব, সেটি আপনাদেরকে পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। আমরা যদি তাদের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পেতাম, এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশের যে নির্বাচনী আমেজ, তার মধ্যে আপনাদের সাথে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন আমরা করতাম না। মানুষ দীর্ঘ 17 বছর ধরে ভোট দিতে পারেনি। এই ভোটের আমেজ একটি ঈদ আমেজ চলে আসে, সেখানে আমাদের এই দুরবস্থা, আমাদের এই বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের তারা আমাদের সাথে সদ্ব্যবহার করেনি, যোগাযোগ করেনি, সুরাহার জন্য ন্যূনতম কোনো প্রকার তারা লিয়াজু মেনটেন করেনি। সেক্ষেত্রে আমরা কর্মসূচি দিয়েছি আগামী 3 তারিখ সকাল 11টায় আবেদনকৃত 23টি জেলা স্ব নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। দেখেছেন যে নির্বাচন কমিশনারের কর্তৃক সানাউল্লাহ সাহেব একটি ঘোষণা দিয়েছেন, একটি সিদ্ধান্ত জানিয়েছেন, যা বিধি ভঙ্গ করেছেন এবং নীতির জায়গা থেকে সে তার ওই পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। সেটি হচ্ছে বড় বড় রাজনৈতিক দলের প্রার্থীদের যারা যৌথ নাগরিক কিংবা ঋণখেলাপি যারা করছে তাদেরকে তারা মনোনয়নপত্র বৈধতা দিয়েছেন। এবং তার সাথে আমরা দেখছি আম, জাম, কাঁঠাল, লিচু নিয়ে যারা নির্বাচন কমিশনের সামনে অনশন করেছে, বৃহৎ রাজনৈতিক দলের হেভিওয়েট এক নেতা এসে তাকে জমজম কূপের পানি খাইয়ে তার অনশন ভঙ্গ করেছে। এর 1 সপ্তাহ ঘুরতে না ঘুরতেই অলৌকিকভাবে মাত্র 33টা অফিস নিয়ে তার নিবন্ধন তার হাতে পৌঁছে গিয়েছে। এটি অলৌকিক ভাববেন না, এটি সেই বিশাল বড় দল যাদের মদত রয়েছে, হেভিওয়েট নেতা যাদের সুপারিশ রয়েছে। এমনকি শুক্র শনিবারেও তাদের জন্য অফিস খোলা হয়, তাদের এনআইডি কার্ড করা হয়। আমরা তো স্পষ্টভাবে বলেছি আমাদের জীবনের 5 তারিখের পরে এই জীবনের প্রতি কোনো মায়া নেই। আমরা যতটুকু বেঁচে আছি আমরা বোনাস জীবনযাপন করছি। হাসিনার মতো মানুষকেই আমরা ভয় পাইনি, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি, আন্দোলন সংগ্রাম করেছি। আজকে যদি 5 তারিখ না আসতো তাহলে আমার অবস্থা কি হতো, আমাদের অবস্থা কি হতো, আপনারা যারা নিউজ কভারেজ করেছেন আপনাদের কি অবস্থা হতো একবার ভেবে দেখুন।
অতএব হাসিনার মতো দুর্গ কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। সেই হাসিনার চোখে চোখ রেখে রক্তচক্ষু উপেক্ষা করে হাসিনার অবৈধ মসনদ ভেঙে দিয়েছি। আমরা সেই তরুণ, আমরা সেই জেনজি। অতএব কোনো বড় রাজনৈতিক দলের নেতা রুষ্ট হলো, কোনো বড় রাজনৈতিক দল রুষ্ট হলো, তাতে আমরা কেয়ার করি না। যেটা কথা স্পষ্ট সেটা স্পষ্টভাবে বলবো। আমরা জুলাই যোদ্ধা করেছি, আমরা মুসলেকা দিয়ে বিদেশে বসে রইনি। আমরা শিলংয়ে কিডন্যাপ হওয়ার নাটক করিনি। এই বাংলাদেশে থেকে হাসিনার বুকে পাড়া দিয়ে আমরা রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম করেছি। সেক্ষেত্রে আমরা প্রোটোকল পাই না। কোন আইনের ভিত্তিতে, কোন প্রজ্ঞাপনের ভিত্তিতে এত প্রোটোকল পায়? আমিও রাজনৈতিক দলের সেকেন্ড ম্যান, আমার প্রোটোকল কোথায়? আজকে আমি হাদি হব না, আমাকে আপনারা গুলি করবেন না, আমি এটা বিশ্বাস করব কিভাবে? হাদির বিচার আজ পর্যন্ত কেন হলো না? হাদিকে কেন গিরিপিগ বলা হবে? আজকে আমাকে যখন হত্যা করা হবে, আমাকেও আপনারা গিনিপিগ বলে সম্বোধন করবেন। তাহলে আপনারা বড় দল হয়ে অনুজদের কি শিক্ষা দিচ্ছেন? কেন বৈষম্যতা করছেন? আপনাদের পালে হাওয়া দিলে আপনারা অবৈধ কাজ করার জন্য আপনারা সুযোগ দেন। যে মানুষটা নির্বাচনের আগে 1700 কোটি টাকা জনগণের পকেট কাটতে পারে, সেই মানুষটা আপনি বিশ্বাস করেন সে এমপি হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর সেই মানুষটা সে 1700 কোটি টাকা ফেরত দিবে? সে বিদেশে যাবে না? তার পরিবারের থেকে খোঁজ খবর নেন, আপনারা দেখেন তার ফ্যামিলি কে কোথায় সেটিং আছে। আমার পরিবারের কেউ বিদেশে সেটিং নেই, আমারও নাই। দেশকে ভালোবেসেছি, দেশপ্রেম আছে, দেশের জন্য রাজনীতি করছি, মানুষের জন্য রাজনীতি করছি। কিন্তু আপনারা যা নোংরামি শুরু করছেন, আপনারা যেগুলো ছড়িয়ে বেড়াচ্ছেন, এগুলো ঠিক হচ্ছে না। কর্ম অনুযায়ী ফল সকলের ভোগ করতে হবে। কাউকে ছোট বলে, কাউকে নতুন বলে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনারা জাতীয় স্বার্থকে প্রায়োরিটি দিবেন না। 12 তারিখের পর ফল বুঝে নেবেন।